কসবার শিমরাইল গ্রামে প্রতিপক্ষের হামলায় আহত শ্রমিক দলের সভাপতি হিরণ মিয়ার সংবাদ সম্মেলনে আসামিদের গ্রেফতারের দাবি। কসবা টিভির ডেস্ক রিপোর্ট। কসবা উপজেলার মেহারি ইউপির শ্রমিক দলের সভাপতি হিরণকে বিএনপির নেতা দুলালের হুকুমে গুরুতর রক্তাক্ত আসামিদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন বলে দাবি করেন হিরণ মিয়া। একই গ্রামের দুলাল মিয়া সহ বাকি আসামিদের গ্রেফতারের দাবিতে কসবা উপজেলা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করেন তিনি। উল্লেখ্য যে গত 23শে সেপ্টেম্বর 2024 আহত হিরণ মিয়ার স্ত্রী পাখি আক্তার দায়েরকৃত কসবা থানা মামলার নং 23 এর তদন্তকারী অফিসার এসআই মোহাম্মদ হাসান উদ্দিন বলেন, আহত হিরণ মিয়া বিচার পাওয়ার অধিকার আছে এবং আসামিদের গ্রেফতারে পুলিশ ব্যাপক তৎপরতা অব্যাহত রেখেছেন বলে তিনি সাংবাদিকদের জানান। আহত হিরণের বক্তব্যটি হুবহু তুলে ধরা হলো। বিসমিল্লাহির রহমানির রহিম। শিমরাইল সাতপুরা মেহারি ইউনিয়নের শ্রমিক দলের সভাপতির দায়িত্ব আমি আগে দেয় জীবন ভাই। দেওয়ার পরে এটা নিয়ে আসলে অনেক কিছু তারা বলার পরে আমাদের এলাকায় একটা সমালোচনা হয়, বলতে হ্যাঁ এভাবে এত বড় পদ কীভাবে নিয়ে আসো, এটা নিয়ে সেটা ইস্যুটা করছে। করার পরে একের পর এক আমার ক্ষতি করার চেষ্টা করছে। তখন ওনারা প্রোগ্রাম নিচে রাত্রে 11টার বাজে মিটিংয়ে বসার পরে তারা বলতেছে যে রাত্রে 1টার দিকে আমার বাড়িঘর ভাঙচুর করবে। তখন বলছে যে বাড়িঘর ভাঙচুর, কারণ আমাদের তো এগুলো আছে, কারণ হ্যাঁ প্রত্যেকটা কাজে দুলাল মিয়া লাগা, যেহেতু আমাদের মামলায় দেখবেন কসবা থানায় যেহেতু মারামারি মামলা আছে সবগুলা দুলাল চার্জশিট দেখলেই বুঝবে মারামারি নিলে হ্যাঁ একটা ব্যবসা। তখন উনি যখন এই কথা বলছে তখন মনে করেন যে আমি রাত্রে 12:30টার দিকে বাড়িয়া আমরা মাদ্রাসার পিছনে আলামিনের বাড়ির সামনে এখানে আইল্যান্ডের এখানে আমি গাড়িটা ব্রেক দিছি পরে আলামিনে বললাম আমি কি অপরাধ করলাম, তোর কোনো অপরাধ নাই, তোরে মাইরালাম লাগবো বলছে। আমি কিছু আমি তো কোনো অপরাধ করি নাই। এই কথা পয়সা গাড়িটা ঘুরানোর সাথে সাথে হলে আবার মাথায় এসে সেটা কুম মারছে পরে এই কুপলে আবার ঘুরে গেছে, দ্বিতীয় কুম মারছে নাসিম, তৃতীয় কুম মারছে আলামি। তো ওখানে মারার পরে তারা অনেক মারধর করার পরে তারা পানি কিতে আমি আর নাই চেঞ্জ নাই, এরপরে আমার মাথাতে কিছু সমস্যা হয়ে গেছে, মাথায় 3টা কূপ পড়ছে, আমি ঠিক মতো কথা বলতে পারতেছি না, মনে নাই। তখন আমি নিজে হুন্ডার ওই অবস্থায় আমি নিজে ড্রাইভ করে আমার আজাদ কাকার বাসায় আসি। ওখানে আসছি পরে তখন এখানে আজাদ কারে 1 মিনিট বসার পরে উনি আমাকে আবার কসবা মেডিকেলে নিয়ে আসার পরে তখন এখান থেকে আর চিকিৎসাগত তারা রাখে নাই, তখন আমাকে আবার কুমিল্লা নিয়ে গেছে। তখন কুমিল্লা থেকেও আমাকে রিফান্ড করার পরে আমাকে আবার ঢাকা নিয়ে গেছে। এখন এরা বারবার আমাকে হুমকি দিতেছে আমাকে মেরে ফেলবে। তা আমার যদি কিছু হয় এর জন্য আলামিন, সুহেল, দুলাল, এরপরে নাসিম, আবু সাহেদ তারা সবাই মিলে ষড়যন্ত্র করতেছে আমাকে একবারে মেরে ফেলার জন্য। তাই আমি আমাদের নেতা কবির ভূঁইয়ার সাথে এর বিচার চাই, জানি উনি আমি কথা ঠিক মতো গুছিয়ে বলতে পারি না, আমাদের কথা কবির ভাইয়ের কাছে আমি বিচার চাই যেন এই শত্রুদের এর ব্যবসায়ী কাজিয়া আমি এই যে জালিমের থেকে মুক্তি চাই। আর আমার ফুসফুসের ফিশারের পাশে আয়েসে আমার লোকজনকে মারধর করে ফিশারি দিত, ওরা ডরে কেউ পাহারা দিতেছে না, সবাই দূরে চলে যা, পাহারা দিতেছে না, আমি একটা লোক রাখতে পারতেছি না। তাই আমি এর বিচার চাই। দুলালের সাথে আপনার দুলাল এই কাজটা কেন করলো আপনাকে? দুলালের সাথে আমাদের কিছু বলতে হয়েছে, যখন বলতেছে দুলালে একটা এই যে আমাদের এখানে একটা ফিশারি আছে 1200 কানি আছে পরে, তখন উনি বলতেছে যে ফিশারিটা আমরা লুটফাট করে ফেলবো। আমি কইছি না, এটাতে আমি সময় দিতে পারবো না, কারণ এটাতে আমাদের বিএনপি লোক আছে প্রায় 50 জন আছে। যখন এখন তাদের মাছ তারা ধরে নিয়ে যাক, তারপর আমরা যতজন মঞ্চ সে হারে বসবো, বৈশাখীরা আমরা নিজের টাকাতে আবার আমরা মাছ চাষ করবো। তারা যখন 17 বছর খাইছে এখন আমরা 17 বছর খাবো, কারণ এটা তো আওয়ামী লীগের তারা ওইলা দিছে। তো বলতেছে না আমরা নিজেই এগুলো করবো, কারণ এর আগেও হ্যাঁ এরকম অনেক কিছু করছে। এরপরে আওয়ামী লীগের লোক থেকে টাকা নিয়ে আওয়ামী লীগের লোক হ্যাঁ মিলাইতেছে। আমার কাকা, আমি, আমার ফ্যামিলি কেউ এখন আমার বাচ্চা কাচ্চা বাড়িতে যেতে পারি নাই, আমি অসুস্থ, আমার চিকিৎসা করে বাড়িতে যে সেবা যত্ন করবো, একটা ওষুধ খামো, ফল খামো, এই সুযোগটা পাই না। ওই যারে পাই তার ওই পিটাপিটি করতেছে। দুলাল তো আপনার দলের লোক এবং বিএনপির লোক, এবং আপনি দুলালের সাথে আগে চলতেন জানতাম। হ্যাঁ, দুলাল বিএনপি ঠিক আছে, উনি কিন্তু ওনার কিছু কাজকর্ম আমি ওদেরকে পছন্দ করতে পারি না। আমি একটা কথা ওনাকে বলছি যে আমি পরের ভোগ খাইতে চাই না। ওনাকে বলছি যে আপনি যেটা নেয় সেটার ভিতরে যান, তৈলে আমি আপনার সাথে আসি না। উনি এক কথাই বলে আমি একাই 100, উনি বলে একাই 100, মানে বললে হ্যাঁ নিজের নিজে অনেক বড় করে পরের দিকে লুপ করতে চাই, কিন্তু আমি এটাতে সমর্থন না দেওয়াই উনি আমাদেরকে আক্রমণ করছে। আপনাকে থানায় মামলা করেছেন? আমি থানায় মামলা করছি,
মামলা করার পরে পুলিশ দুলাল আসামের ব্যাপারে কি সে কোনো অ্যারেস্ট হয়েছে, গ্রেপ্তার না, হয়েছে? কোনো অসুবিধা হয় নাই। আমি থানার ফোন দিছি, ফোন দেওয়ার পরে উনি বলতেছে যে আমরা ব্যবস্থা নিতেছি এ কথাই বলতেছে। কিন্তু এর ভিতরে আমি বাড়িতে যেতে পারি, আমার ফিশারি ফেরত যেতে পারি না, আমার লোকজনকে আসে হুমকি দিয়ে একবার মেরে লেগো আমারে। তো আমার যদি কোনো কারণে মৃত্যু হয় তাহলে দুলাল, আলামিন, নাসিম, আবু সাহেদ এই যে লোকগুলো মামলাতে এইগুলোই আমার জন্য দায়, কারণ তাদের জন্য আমি এখন আমার ফিশারি পারগুলোতে আমি যেতে পারি না, আমার লোকজনের উপর অনেক অত্যাচার করতেছে। আমি দলীয়ভাবে আমাদের কবির ভাইয়ের কাছে আমি আর বিচার চাই। আমি গুছায় কথা বলতে পারি না, কিন্তু কবির ভাই আমার এই বিচারটা করে দিবেন। এই জন্য আপনার কাছে আমি এই আসি সাংবাদিকের কাছে, ওনার কাছে আসা বলছি যে আমার এই কথাগুলো সবগুলো ধরে তোলার জন্য, যে আমি যেমন বাড়িতে যাইতে পারি আর ওনারা জানি অত্যাচার গুলা মানে বদ্ধ করে ওনারা কিসের জন্য। আমি তো একটা বিএনপির লোক, আজকে 19 বছর ধরে আমি নির্যাতন হইয়া গান পার ঘুমাইছি, শ্মশানের পারে ঘুমাইছি, এরপরে মানুষ পুরা দেয় এই জায়গায় বাড়িতে যায় পুলিশের ডরে দেয় ঘুমাইছি 19 বছর। আজকে আমি কেন আজকে ভাই ছাড়া বিএনপি করে সেটা ওনার। আপনার দুই হাতের অবস্থা কি কেমন? দুই হাতে আমার রড ঢুকাই রাখছে, আমার এই যে মাথায় 3টা কূপ দিছে, এই হাতে দুলালের ভাতিজা সোহেল, হের হাতের মানে একটা লাইট আছে, লাইটের ভিতরে হ্যাঁ ছুরি টিপ দিলে ছুরি বের হয়, ছুরি দিয়ে আমার এই হাতে 18টা ছিলি আছে, এই জায়গায় আমার পুষ আছে, আমার এই যে ফাও ভাঙ্গার হচ্ছে, এগুলো সব তাদের এই হাতে রাতের এরপরে আমি আলামিনের সাথে বললাম যে আমিও বিএনপি, আমি আমাকে কিসের জন্য এগুলো করতেছে। উনি বলতেছে তুই থাকলে কিছুই হবে না, কিছুই হবে না। এই কথা বলার পরে এসে রেকর্ড করে যে একজনের পর একজন আহত, হকি স্টিকের ফিটা, এই যে ফিটা, এরপর আমার সাথে এই যে ছিল উনি ওরাও মাইর দূর করছে। ওনার কাছে আমরা শুনি, মানে এখনো কোনো আসামিকে এখনো ধরে নাই। কতজন আসামি যা মামলা করেছেন? 14 জন দিয়ে আসামি করছি। আমার আলাদা করে গেছে 2-3 জনে নিয়ে বাইরে আলাদা নিয়ে মারছে, আমি না থাকলে দুনো বাইরে গয়েক করে নিলে। আপনার নামটা কি? আমার নাম সাগর। আচ্ছা, ঘটনাটা কদিন হয়েছে? 19 তারিখ বিগত রাত্রে 12:30টার দিকে। আমি বিচার চাই, আমরা এটা সুষ্ঠু বিচার চাই। আমার এইটা কবির ভাইয়ের কাছে যে আসামিদেরকে দ্রুত গ্রেফতার করার জন্য, এবং আমার ফিশারি ফার আয়া জানি আমার ফুলাফারির মাই দূর করতেছে, মানে তাদের উপরে যেন অত্যাচার না করে। তারা কি অপরাধ করছে? তারা তো আমার বেতনদারী কর্মচারী। চিনতে পারছি, মানে আরো লোক ছিল, আমি ওগুলাকে চিনতে পারি নাই। ওরা 14 জন ছিল, 3 জায়গা দিয়ে আমার অ্যাটাক করা হয়েছে। অ্যাটাক করার পরে আমি 14 জনকে চিনছি। আপনি কি এটা পরিকল্পিত বলছেন নাকি বাস্তব কথা বলেছেন? আমি মিথ্যা কথা বলার কোনো দরকার নেই। যেটা দেখছি, মানে যারা মারছে, আমি ওদের সাথে কথা বলছি যে আমি কি অপরাধ করছি, আমাকে কেন মারতেছে।